ওয়েলকাম টু মাই নিউ ডেস্ক ট্যুর। আমি যখন আমার পুরনো বাসাটা চেঞ্জ করলাম এবং নতুন এই অফিস স্পেসটা নিলাম, তখন চিন্তা করলাম আমার পুরনো ডেস্কটাও এবার চেঞ্জ করা উচিত, কারণ ওইটা অনেক দিন ধরে ইউজ করেছি, সবাই ওইটাকে আমার সিগনেচার ডেস্ক হিসেবে চিনে গিয়েছিল। তো এইবার আমার প্ল্যান ছিল যে আমি একটু মিনিমাল কিছু তৈরি করব, বাট মিনিমালের পাশাপাশি সেই ডেস্কটা ফাংশনালও হবে, মানে একই সাথে মিনিমাল প্লাস ফাংশনাল। তবে আমার এখানে আরেকটা টার্গেট ছিল, সেটা হচ্ছে আমি উইন্ডোজ পিসি ইউজ করতাম, পাশাপাশি আমি এখন ম্যাকও ইউজ করব, সো দুইটা একসাথে ইউজ করব। এই জন্য আমার এমন একটা ডেস্ক দরকার ছিল যেখানে আমি মানে বোথ পিসি এবং ম্যাক একসাথে সেট আপ করতে পারবো। সো এই হচ্ছে সেই ডেস্ক যেটা আমি তৈরি করেছি ফাইনালি। আজকে আপনাদেরকে এই পুরো ডেস্কের একটা ট্যুর দিব। প্রথমে অ্যাকচুয়াল যে ডেস্কটা আছে সেটা নিয়ে কথা বলবো, অ্যান্ড দেন এই ডেস্কের উপরে যে টেকনোলজিগুলো আমি রেখেছি বা যে যে জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো নিয়ে কথা বলবো। সো প্রথমেই আমরা ডেস্কটা নিয়ে কথা বলি। ওকে, তো আমি যে ডেস্কটা তৈরি করেছি এটা হচ্ছে হোয়াইট কালারের একটা ডেস্ক, এবং এটার সাইজ হচ্ছে 7 ফিট লম্বায় এবং 2.5 ফিট হচ্ছে ওয়াইড। সো এই বিশাল সাইজের ডেস্কটা আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করেই বানিয়েছি, কারণ আমি জানি এখানে আমার দুইটা মনিটর থাকবে, পাশাপাশি আরও কিছু জিনিসপত্র থাকবে। এই কারণেই কিন্তু আমি স্পেসটা একটু বড় রাখার চেষ্টা করেছি। তো প্রথমেই আমি বলি যে এই ডেস্কটাতে আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করেছি তৈরি করার জন্য সেটা হচ্ছে মেলামাইন বোর্ড, তবে এটা এ গ্রেডের, মানে সবচেয়ে ভালো যে বোর্ডটা সেটা। এটা ইউজ করার পেছনে রিজন হচ্ছে আগের ডেস্কে যে ম্যাটেরিয়ালটা আমি ব্যবহার করেছিলাম সেটা অতটা ভালো ছিল না, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, স্পেশালি এনামেল পেইন্ট যেটা সেটা ভালো লাগেনি। সো এইখানে যেই বোর্ডটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ওয়াটার স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, তার মানে এখানে পানি পড়লে কোনো সমস্যা হবে না। সেই সাথে এইটাতে ময়লা হলেও খুব ইজিলি মুছে ফেলা যায়। হোয়াইট কালার যেহেতু একটু আর দুটো ময়লা হবে, ধুলাবালি পড়বেই। এবং সাইডে যে এজগুলো আছে এজগুলোর ফিনিশিংও কিন্তু এই বোর্ডে অনেক ভালো হয়েছে। সো এই বোর্ডটা চুজ করার পেছনে আমাকে হেল্প করেছে ডেস্ক বিল্ডার বাংলাদেশ, মানে এই ডেস্কটা যাদের কাছ থেকে বানিয়েছি। ডেস্ক বিল্ডার বাংলাদেশ মূলত এরকম কাস্টম ডেস্ক, যারা গেমার আছে, কন্টেন্ট ক্রিয়েটর আছে, একটু এনথুজিয়াস্ট আছে, তাদের পছন্দ মতো নিজেদের মতো করে ডিজাইন করে কাস্টমাইজ করে ডেস্ক বানিয়ে দেয়। সো তারা ডেফিনেটলি খুব ভালো একটা কাজ করছে, এরকম কাজ বাংলাদেশে খুব কম মানুষই করে। আমি বলবো আপনাদেরকে তাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা ডেস্ক বিল্ডার বাংলাদেশ নিয়ে একটু পরে কথা বলি, আগে অ্যাকচুয়াল যে ডেস্কটা আছে সেটা নিয়ে কথা বলি। তো এই বড় সাইজের ডেস্কটার একটা বড় সুবিধা হচ্ছে এটা ডিটাচেবল, তার মানে আপনি চাইলেই এই ডেস্কের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে রিমুভ করে মুভ করতে পারবেন। অ্যান্ড যেহেতু সাইজে বড়, সো প্রথমেই আমার মাথায় চিন্তা আসছিল এটা আমি সরাবো কীভাবে, সিঁড়ি দিয়ে উঠাবো কীভাবে, যদি কখনো এক বাসা থেকে এক রুম থেকে আরেক রুমে সুইচ করি কিংবা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে, তাহলে এটা সরানো কিন্তু অনেক কঠিন হয়ে যেত যদি ডিটাচেবল না হতো। তো এইখানে যে টেবিল টপটা আছে এটা আমি চাইলে কমপ্লিটলি রিমুভ করতে পারি। রিমুভ করে ফেললে নিচে জাস্ট দুইটা ড্রয়ার ইউনিট থাকবে, যে ড্রয়ার ইউনিটগুলোও আপনি আলাদাভাবে সরাতে পারবেন। তার সাথে উপরে যেই মনিটর রাইজারটা আছে এটাও কিন্তু মুভেবল, এবং স্পিকারের যে স্ট্যান্ডগুলো আছে এইগুলো কমপ্লিটলি ডিটাচেবল। সো এই জিনিসটা ভালো লেগেছে। আপনি চাইলে আবার স্ক্রু দিয়ে মানে ফিক্স করে দিতেও পারেন, বাট আমার কাছে ডিটাচেবল রাখাটাই বেশি যৌক্তিক মনে হয়েছে। ওকে, এবার চলে এসে আমরা ড্রয়ার ইউনিটগুলোতে। সো ড্রয়ার ইউনিট আমি দুই পাশে দুইটা চারটা রেখেছি, আর আমার কাছে চারটাই এনাফ মনে হয়েছে। এবং এই ড্রয়ারের যে স্লাইডারগুলো এগুলো খুবই স্মুথ, এখানে প্রবাবলি MS চ্যানেল ইউজ করা হয়েছে, যেগুলো খোলা এবং লাগানো একদম মানে ব্রেজ, খুবই ইজি। তবে এখানে একটা জিনিস আমার কাছে একটু মিসিং মনে হচ্ছে, সেটা হচ্ছে ড্রয়ার খোলার যে হ্যান্ডেলটা আছে না, এরকম কোনো হ্যান্ডেল নেই। এই জন্য আমার খুলতে মাঝে মধ্যে, যদিও খুব একটা ইস্যু হয় না, আমি এখন অভ্যস্ত হয়ে গিয়েছি, আর এটা যেহেতু খুব স্মুথ সো প্রবলেম হয় না। বাট এইখানে একটু কাট রাখা যেতে পারতো, কাট রাখলে ইজিলি হয়তো বা ধরে গ্রিপ পাওয়া যেত, কিন্তু আমি একটু মিনিমাল রাখার জন্যই মূলত এই ডিজাইনগুলো করে নিই। আপনারা চাইলে সেটা করতে পারেন। ওকে, এই ডেস্কের নেক্সট সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটার বিল্ট ইন RGB লাইট। ডেস্কের মধ্যে বিল্ট ইন RGB লাইট দেওয়া হয়েছে, এবং এটা কিন্তু যারা বানিয়েছে ডেস্কটা, ডেস্ক বিল্ডার বাংলাদেশ, তারাই লাগিয়েছে। ইউজুয়ালি আমরা ডেস্ক বানিয়ে নিজেরা লাগাই, এবং তারা লাগানোর ফলে যেটা হয়েছে, তাদের প্রফেশনাল হাতের লাগানোটা আমার খুবই পছন্দ হয়েছে। আমরা ইউজুয়ালি আঠা দিয়ে লাগাই, তারা হচ্ছে একটা চ্যানেল করে এমনভাবে ফিক্স করেছে RGB লাইটগুলো, এটা খুলে পড়ে যাওয়ার চান্সেস একদমই নেই। সেই সাথে তারা রিমোটটাও দিয়ে দিয়েছে, এবং বেশ ভালো কোয়ালিটির RGB স্ট্রিপ লাইটই তারা লাগিয়েছে। এবং এটা যেই জায়গা দিয়ে লাগিয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না, সামনে থেকে, যার ফলে শুধু লাইটটা দেখা যায়। এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। আর এই লাইটগুলো জ্বালাইলে এই ডেস্কটাতে একটা সুন্দর একটা ইফেক্ট আসে, স্পেশালি ক্যামেরায় মনে হয় যেন ডেস্কটা কোথাও লাগানো নাই, মনে হচ্ছে যে লেভিটেট করছে লাইটের ইফেক্টের ফলে। এই জিনিসটাও কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে। ওকে, এটা গেল RGB লাইট। এইবার আমরা চলে আসি এই ডেস্কের একটু সারফেসে দেখি আসলে কি কাজ করা হয়েছে। প্রথমেই এই আমার যে স্পিকারের স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডগুলোও কিন্তু একদম কাস্টম বিল্ট, আমি যেভাবে বলেছি সেভাবে। আপনার না লাগলে আপনি তাদের কাছ থেকে অর্ডার দেওয়ার সময় বলতে পারেন যে আমার এই স্পিকারের যে স্ট্যান্ড আছে সেটা লাগবে না, তাহলে আপনি নাও নিতে পারেন। তবে এই স্ট্যান্ডগুলোর স্পেশালিটি হচ্ছে পেছন দিয়ে যে কেবলগুলো গেছে সেগুলো হাইড করা যায়, যার ফলে দেখতে কিন্তু ডেস্কটা আরও বেশি ক্লিন লাগে। এবং এখানে একটা মনিটর রাইজার আছে দেখতে পাচ্ছেন, এইটার সাইজও বেশ বড়, আমি ইচ্ছা করেই বড় বানিয়েছি, কারণ উপরে দুইটা মনিটর থাকবে, সো স্পেস তো ডেফিনেটলি একটু বেশি লাগবে।
এবং এই রাইজারের দুই পাশেও দুইটা ড্রয়ার আছে। এই ড্রয়ারগুলো কিন্তু মানে খুবই ইউজফুল, এটা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আমি কি কাজে ব্যবহার করেছি এটা টেকনোলজি সেকশনে গিয়ে বলছি। এবং এটার যে হাইটটা, এইটা আমি এক্স্যাক্টলি তাদেরকে বলেছিলাম যে আমি ম্যাক স্টুডিও ইউজ করবো, সো ম্যাক স্টুডিওর হাইট থেকে একটু বেশি যেন হয় আমি মেপে দিয়েছি, তারা ওই হাইটে এটা তৈরি করে দিয়েছে, যার ফলে কিন্তু এখন সব কিছু খুব সুন্দরভাবে গোছানোভাবে এখানে আমি রাখতে পেরেছি। সো শুরুতে আমি যেরকমটা বলছিলাম মিনিমাল প্লাস ফাংশনাল, আমার ডেস্কটা কিন্তু বোথ মিনিমাল হয়েছে এবং ফাংশনাল হয়েছে। ওকে, এইবার লাস্টলি একটা ডেস্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কেবল ম্যানেজমেন্ট। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সামনে থেকে এই ডেস্কটা দেখলে কিন্তু খুব একটা বেশি কেবল নজরে পড়ে না, যদিও কেবল ম্যানেজমেন্টে আমার স্কিল অনেক কম, বাট এই ডেস্কের অ্যাবিলিটির কারণে আমি খুব সুন্দরভাবে কেবল ম্যানেজ করতে পেরেছি। সো কেবল ম্যানেজ করার জন্য এই ডেস্কের পিছনের দিকে মূলত একটা সুন্দর চেম্বার রাখা হয়েছে, যে চেম্বারের মধ্যে আমি আমার পাওয়ার আউটলেটগুলো এবং সকল কেবল একসাথে ভাঁজ করে রেখে দিতে পেরেছি, যার ফলে নিচ দিয়ে কেবল ঝুলে যাওয়ার চান্সেস একদমই নেই। জাস্ট একটা কেবল এসে আমার ওয়ালের যে পাওয়ার আছে সেখানে লেগেছে, আর বাকি সব কেবল আমি এটার পেছনে লুকিয়ে দিতে পেরেছি। আপনাদেরকে পেছন থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পেছনে কেবলের কী পরিমাণে জঙ্গল। সেই সাথে নিচের দিকে পেছনে যেহেতু আরেকটা মানে যে চেম্বারটা রাখা হয়েছে সেটার জন্য হালকা একটু নিচের দিকে এসছে টেবিলের মানে বডিটা, যার ফলে এটার পেছনে কিছু কেবল যদি ঝুলেও থাকে সেটাও সামনে থেকে দেখা যায় না, কেবল সাইড থেকে বা পেছন থেকে গেলেই দেখা যায়। এটাও কিন্তু একটা সুবিধা কেবল ম্যানেজমেন্টের জন্য। সো এই ডেস্কের ডিজাইনের মানে একদম ওয়ান অফ দ্য বেস্ট ব্যাপার হচ্ছে এটার কেবল ম্যানেজমেন্ট। আরেকটা ব্যাপার, আমি এই ডেস্কটা হোয়াইট কালারে বানিয়েছি, এটার আরও কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, আপনারা চাইলে সেগুলো চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে, এই যে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু দেশি ম্যাটেরিয়াল, কিন্তু ডিজাইনটা দেখতে কিছুটা মানে বিদেশি টাইপের মনে হচ্ছে। এই জিনিসটাও কিন্তু আমার মনে হয় ডেস্ক বিল্ডার বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ, যে তারা দেশি ম্যাটেরিয়াল ব্যবহার করে একটু মানে বিদেশি টাইপের বা এনথুজিয়াস্ট টাইপের ডিজাইন করছে, এটার জন্য তাদেরকে একটা বড় থামস আপ দিতেই হয়। ওকে, তো এই হচ্ছে ডেস্কের পার্ট। ডেস্কের দাম কত পড়েছে বা কত দিয়ে বানিয়েছি, সময় কত লেগেছে, এগুলো নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করব। এবার আমি একটু টেকনোলজিগুলো একটু শর্টলি আপনাদেরকে বলে দিই যে আমি ডেস্কে কোন জিনিসটা কোথায় রেখেছি। ওকে, তো টেকনোলজি আমরা এই পাশ থেকে শুরু করি। প্রথমে এখানে আপনারা আমার মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিও টেকনিকার 80-20-20 একটা কন্ডেন্সার মাইক, যেটা একটা বুম আর্মের মধ্যে আছে। এইটা আমি গিফট পেয়েছিলাম ওয়াইটি গ্যাজেট থেকে, আমি এটা লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে। এবং এখানে একটা পপ ফিল্টার লাগানো আছে, এটাকে চাইলে আমি জাস্ট মুভ করে টেনে সামনে নিয়ে আসতে পারি। এবং এখানে যে স্পিকারটা দেখতে পাচ্ছেন, এই স্পিকারের স্ট্যান্ডটার উপরে এটা হচ্ছে এডিফায়ারের প্রবাবলি R1280DB এটার মডেল, তাও এক্সাক্ট মডেলটা আমি স্ক্রিনে লিখে দেবো। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জার আছে, যেখানে আমি আমার ফোনটা রেখে চার্জ করতে পারছি। পাশাপাশি মনিটর রাইজারটার প্রথম যে ড্রয়ারটা, এটার ভিতরে আমি আমার অডিও ইন্টারফেসটা রেখেছি, এবং এই অডিও ইন্টারফেস থেকে একটা কেবল কিন্তু সরাসরি আমার মাইক্রোফোনে চলে গিয়েছে একদম পেছন দিয়ে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে কেবল ম্যানেজমেন্টের চ্যানেলটা এমনভাবে করা হয়েছে, আমি কেবলটা নিচ দিয়ে হচ্ছে ডাবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে তারপরে নিয়ে এসেছি, এবং এটা একদমই বোঝা যায় না বাইরে থেকে। সো এই ড্রয়ারটা আপনি অন্য কাছেও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে আগের ডেস্কে আমি প্রচুর জিনিসপত্র রাখছিলাম, যেটা দেখতে একটু বেশি কমপ্লিকেটেড মনে হচ্ছিল পুরো ডেস্কটা, আর একটু সিম্পল রাখার জন্যই মূলত আমি এই ড্রয়ারের ভিতরে জিনিসগুলো ঢুকিয়ে ফেলেছি, এবং কেবলের ঝামেলাটাও এখন কিন্তু একটু মুক্ত হয়ে গিয়েছে। এবং আমি ডেস্ক বিল্ডার বাংলাদেশকে বলে এই যে ড্রয়ারগুলো আছে এগুলোর পেছনে গোল গোল করে হোল রেখেছি যেন কেবলগুলো ভেতর দিয়ে যেতে পারে। ওকে, এরপরে আমার ড্যাক অ্যাম্পটা আছে, যেটা আমি ডেস্কের উপরে বাইরে রেখেছি, কারণ এখানে ভলিউমটা আমার বারবার কম বেশি করতে হয় এই কারণে। এইটা হচ্ছে সাউন্ড ব্লাস্টারের ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার X3 এটার মডেল। এবং এখানে ম্যাক স্টুডিওটা আছে। ওয়েল, আই নো এখানে আসার পরে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকবে যে ভাই আপনি তো ম্যাকে যাইবেন না বলছিলেন। যাই হোক, এই ম্যাক স্টুডিও নিয়ে একটা ভিডিও আসতেছে, ওইখানে আমরা পুরো ডিটেল এক্সপ্লেন করব। এটা হচ্ছে M1 ম্যাক্স প্রসেসরের, আলট্রা কিন্তু না। এবং এইটার উপরে একটা সুইচার আছে, এটাকে বলা হয় USB সুইচার বা মাউস কিবোর্ড সুইচার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পিসি এবং ম্যাক দুইটাই কিন্তু আছে, কিন্তু এখানে মাউস কিবোর্ড একটা। সো এখানে একটা বাটন আছে এইটার মধ্যে, এই বাটনে প্রেস করলেই আমার কিবোর্ড মাউস অটোমেটিক্যালি সুইচ হয়ে যায়। একটা ক্লিকে পিসিতে সুইচ হয়, আর একটা ক্লিকে হচ্ছে ম্যাকে সুইচ হয়। এবং এই পাশে যে ড্রয়ারটা, এইটার ভিতরে আমি একটা USB হাব রেখেছি, যে হাবের মধ্যে আমার এই মাউস কিবোর্ডের USBটা, অন্যান্য যে USB ওয়েবক্যাম যা কিছু আছে সব কিছু এটাতে কানেক্টেড। সো আমি এক ক্লিকে এইটাও সুইচ করতে পারি পিসি এবং ম্যাকে। আর এই পাশে তো স্পিকারের আরেকটা ইউনিট আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হেডফোনের স্ট্যান্ড আছে, এবং হেডফোন যেটা আমার সনি WH-1000XM4 সেটা রাখা আছে। ওকে, এবার চলে আসে মনিটরে। সো মনিটর আগেরগুলোই আছে। এটা হচ্ছে ডেলের আলট্রা শার্প সিরিজের 4K মনিটর, যেটা 2720Q, এটা 10 বিট কালারের। আর এটা হচ্ছে শাওমির একটা 27 ইঞ্চ, এবং মডেলটা অনেক কঠিন, এটা 2K রেজুলেশনের। মডেলটা আমি লিখে দেবো আপনাদেরকে, এই মুহূর্তে আমার
মনে পড়তেছে না পুরো মডেলটা। তো এই হচ্ছে মোটামুটি উপরের এই পাশে টেকনোলজি। আর মাউস কিবোর্ড আপনারা চিনেন লজিটেকের MX কিজ এবং লজিটেকের MX মাস্টার 3, এইগুলো হচ্ছে এর আগে আমার স্টুডিও ট্যুরে এগুলো দেখেছিলেন, এই কারণে আমি একটু ব্রিফলি বলে যাচ্ছি। আর আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে আমার পুরনো যে পিসিটা সেটাই আছে এখানে, পিসিটা নিচের দিকে রেখেছি এবং পিসির কেবলগুলো সব কিন্তু ওই দিক দিয়ে অন্যান্য জিনিসপত্রের মধ্যে ওয়্যার করা হয়েছে। সো এই হচ্ছে মোটামুটি ডেস্কের যে টেকনোলজিগুলো আছে সেগুলো। অ্যান্ড আই থিঙ্ক এইগুলো এরকম সুন্দরভাবে বা গুছানোভাবে রাখা পসিবল হয়েছে এই ডেস্কের, মানে আমি যে পার্টসগুলো নিজে নিজে পিক করে চুজ করেছি, যে আমার মাথায় একটা মানে ভিজুয়ালাইজেশন ছিল যে আমি এইটা এইখানে রাখবো, এইভাবে রাখবো, যার ফলে কিন্তু আমি সব কিছু মনের মতো করে বানাতে পেরেছি এবং সব জিনিসগুলো একদম পারফেক্টলি বসাতে পেরেছি। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য ডেস্ক সেট আপ। এখানে কমতি তেমন কিছুরই নেই বললেই চলে প্রায়। তারপরেও ছোটোখাটো দু একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ইমপ্রুভ করা যেত। এগুলো আমারই ডিজাইন চয়েস ছিল, যে কারণে আপনারা চাইলে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। ওকে, সো এই ছিল আমাদের ডেস্কের পার্ট এবং টেকনোলজির পার্ট। এইবার হচ্ছে কনক্লুশনে আসার পালা। তো কনক্লুশনে সবাই জানতে চাইবেন যে ভাই আপনার এই ডেস্কটা বানাইতে কয় টাকা খরচ হয়েছে বা আপনি কীভাবে বানাবেন সেটা। সো এই ডেস্কটা আমি যেহেতু কাস্টমাইজ করে বানিয়েছি, সো আমার রাফলি 17,000 টাকার মতো খরচ হয়েছে। এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। আপনি ডেস্কের সাইজ ছোটো করতে পারেন, মনিটর রাইজারের সাইজ ছোটো করতে পারেন, স্পিকার স্ট্যান্ড চাইলে না নিতে পারেন। সো এরকম করে আপনারটা হয়তো আপনার মতো করে প্রাইস আসবে। সো আমারটা অ্যারাউন্ড 17,000 টাকার মতো খরচ হয়েছে। আমার আগের ডেস্কের তুলনায় কিন্তু এটার খরচ কম হয়েছে, কিন্তু আগেরটার তুলনায় এইটা নিয়ে আমি বেশি হ্যাপি, কারণ এটা আবারও আগের তুলনায় অনেক বেশি ফাংশনাল। সো ডেস্ক বিল্ডার বাংলাদেশে আপনারা এটা অর্ডার করলে তারা হচ্ছে রাফলি 7 ডেজের মধ্যেই আপনাকে ডেলিভারি দিয়ে দেবে, 1-2 দিন একটু কম বেশি হতে পারে। ইভেন এখন দেখলাম এই মাসে তারা হচ্ছে 2 দিনে ডেলিভারির একটা অফার দিচ্ছে, উইচ ইজ রিয়েলি গুড। সো আমি ডেস্ক বিল্ডার বাংলাদেশের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আমার রেফারেন্স দিয়েও তাদের সাথে কথা বলতে পারেন। এবং তারা যেহেতু কাস্টমভাবে ডেস্ক তৈরি করছে, মানে কাস্টমাইজ করে ডেস্ক তৈরি করে দিচ্ছে আপনার প্রেফারেন্সেস, ইভেন তারা আমার এখানে 2-3 বার এসেও দেখেছে যে আপনার কোথায় কী হবে, ফিট হবে না হবে। এই জিনিসটা খুব ভালো একটা জেস্টার ছিল তাদের পক্ষ থেকে। আপনাদের যদি কোনো ডেস্ক তৈরি করার দরকার পড়ে থাকে, ডু চেক দেম আউট এবং আমার রেফারেন্স আপনারা দিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ডেস্ক ট্যুর। আমি খুব ব্রিফলি আপনাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করলাম যে আমি আসলে ডেস্কে কী রেখেছি। অনেকেই আছে এখন আমাদের ফুল স্টুডিও ট্যুর চাইবেন, সেই স্টুডিও ট্যুরটা আসবে, কারণ এটা এত বড় একটা স্পেস, এটাকে কাস্টমাইজ করতে বা আমাদের মনের মতো করে সাজাতে একটু সময় লাগছে। তবে ডেফিনেটলি আমি প্রমিস করছি না যে খুব তাড়াতাড়ি আসতে একটু সময় লাগবে। সো আস্তে আস্তে করে আমরা ব্রেকডাউন দিব হয়তো বা প্রত্যেকটা রুমের বা আলাদা আলাদা জায়গাগুলোর, আজকে যেরকমটা দিলাম ডেস্ক ট্যুরের। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব টু মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।